চলুন আজকে বলি এই গণেশজি আমার জীবনে কি করে আসে। আমার বাবার অফিসে ওনার বসের ফেয়ারওয়েল পার্টি ছিল। সেই পার্টিতে ওনার ওয়াইফ সবাইকে একটা করে গিফট বক্স দিচ্ছিল। তার মধ্যে উনি একটা বক্স আমাকেও দেয়। তারপরে সবাই যখন বক্সগুলো পেয়ে গেছিল উনি বলেছিল এবার তোমরা ওপেন করতে পারো। তো সবাই এক এক করে বক্স ওপেন করেছে, প্রত্যেকের বক্সে একটা করে সুন্দর গণেশ ছিল। তবে আমার বক্স থেকে বেরোলো এই সাদা গণেশটি। উনি বলছিলেন উনি যখন অনেক কটা গণেশজি কেনেন তার মধ্যে কিন্তু এই একটা মাত্র সাদা গণেশজি উনি পেয়েছিলেন এবং সেটাই আমার ভাগ্যে এসেছে। আমি ভীষণ খুশি হয়েছিলাম। প্রতি বছর গণেশ চতুর্থীর দিন আমি এনাকে বার করি, নতুন অর্নামেন্টস দিয়ে সাজাই এবং পুজো করি। আবার পুজো শেষ হয়ে গেলে পরের দিন আবার পরের বছরের জন্য প্যাক করে আসনেই রেখে দিই, মানে আসনের নিচের দিকে রেখে দিই। যেহেতু আমার আসনে একটি গণেশ আছে, উনি যদিও শিব পার্বতীর সাথে আছেন, তো ওনাকে তো আলাদাভাবে সাজাতে পারি না, তাই এই ঠাকুরটাকে সাজিয়ে পুজো করি। অত নিয়মকানুন বা মন্ত্রপাঠ আমি তো কিছুই জানি না, আমার যেটা মন চায় আমি সেইভাবেই পুজো করি। এই গণেশ বাবাজি আমার জীবনে এসছে প্রায় 7-8 বছর হলো। প্রতি বছরই আমি ওনাকে এইভাবেই পুজো করি। এবার ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রের মতো কর্ণাটকাতেও কিন্তু গণেশ চতুর্থী বিশাল বড় একটা উৎসব, খুব ধুমধাম করে পুজো হয়। আমি বাড়ির পুজোটা সম্পন্ন করে এবার যাব মন্দিরে। আমার সাজানো প্রায় হয়েই গেছে। এবার 2 ধরনের মোদক, মতিচুরের লাড্ডু, মিষ্টি পান, নারকেল এবং কলা দিয়ে আমার পুজোটা সম্পন্ন করি। অনেক বছরই প্রায় হলো আমি এই পুজোটা করছি। কোনো বার তো নিজে হাতে ভোগ বানিয়ে সেটাও নিবেদন করেছি। তবে এবছর সেটা আর হয়ে ওঠেনি। হয়তো আগামী বছর নিশ্চয়ই পারব। সিদ্ধিদাতা গণেশ যেন আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে, এটাই প্রার্থনা করি।